দিনটা ছিল 12ই এপ্রিল। সেই দিন আমাদের হনুমানজির জন্মবার্ষিকী ছিল। তো দিনটা একটু অন্যরকম ছিল। আর তোমরা প্রত্যেকে জানো পার মান্থ আমার ম্যাকে একটা করে মাস্টার ক্লাস হয়, যেখানে আমাদের স্টুডেন্টরা এবং বাইরের স্টুডেন্টরাও এই মাস্টার ক্লাসে অনেক কিছু শিখতে পারে। তো সেই দিনটারই একটা ছোট্ট কয়েকটা ঘন্টার কিছু মুহূর্ত আমি তোমাদের সাথে তুলে ধরছি। উঠে স্নান করে নিয়েছি। আজকে যেহেতু আমাদের হনুমানজির জন্মবার্ষিকী, সেই কারণেই একটু ভাবছি চটপট করে ফুল এনে ভগবানকে একটু তার চরণে পূজা দেব। খুব বেশি আয়োজন করে উঠতে পারিনি, একটু ফল দিয়ে একটু ভক্তি ভরে ভগবানকে পুজো দিলাম। পুজো দিয়ে আমি চলে গেলাম নিচে স্টুডিও রুমে এই গোপুসোনাকেও পুজো দিলাম, দিয়ে নিজে রেডি হলাম। রেডি হয়ে আমাদের বেরিয়ে যেতে হবে, কারণ মডেল আমাদের ওয়েট করছে। আর এইবারে মডেল ছিল একটু অন্যরকম, বিকজ আমাদের কলকাতার মডেল ছিল না, উনি বাংলাদেশের একজন অ্যাক্ট্রেস ছিলেন। তো বাংলাদেশের সেলিব্রিটি মডেল যেহেতু, তো সেহেতু উনি আমাদের জন্য ওয়েট করছেন, সেই কারণে আমাদের একটু তাড়াতাড়ি পৌঁছাতে হবে। আর এইবার একটু অন্যরকম ছিল আমাদের ম্যাকের যে মাস্টার ক্লাসটা ছিল। তোমরা জানো প্রত্যেকবার আমাদের মাস্টার ক্লাস চলে এবং আমাদের স্টুডেন্টরা সেখানে অনেক কিছু শিখতে পারে। তো সেক্ষেত্রে আমি সায়নী বেরিয়ে গেলাম এবং আমাদের সাথে ছিল একজন ভালোবাসার মানুষ, যিনিও গিয়েছিলেন। এবং এই যে ইনি সত্যি আমার একজন ভালোবাসার মানুষ, যিনি সাথে গিয়েছিলেন, তাই সেই দিনটা একটু অন্যরকম ছিল। তো সেই দিন আমরা সবাই মিলে চলে গেলাম মডেল সিফাতের রুমে। সিফাত মেয়েটি সত্যি ভীষণ মিষ্টি আর ভীষণই মনের দিক থেকে ভালো মানুষ, যে কিনা আমার জন্য ওয়েট করেছিল, আমার এই ম্যাকের ডেমনস্ট্রেশনটার জন্য আজ ওয়েট করেছিল। সিফাত বোনটির বাংলাদেশ যাওয়ার কথা ছিল, বাট আমার জন্যই সে ছিল এবং এই ভালোবাসার মানুষটিও আমার সাথে ছিল, তাই সেই দিনটা একটু অন্যরকমই হয়েছিল। তো ম্যাকের ক্লাসটা আমরা শুরু করে দেব, আর বেশিক্ষণ বাকি নেই। এই জাস্ট পৌঁছে গেলাম আমরা সিসি2-এ আমরা যথারীতি পৌঁছে গিয়ে দেখি সেখানে তো স্টুডেন্টের ভিড়, তারা যথারীতি আমাদের জন্য ওয়েট করছে এবং আমরা যতটা আমি পারলাম আমার 100% দিয়ে তাকে শেখানোর চেষ্টা করলাম। আমাদের পার মান্থ ক্লাসটা এই সেফোরাতেই হয়ে থাকে। এখানে দেখতেই পাচ্ছ অ্যানাস্থেসিয়া, ম্যাক, ববি ব্রাউন, এগুলো সমস্ত এটা স্টোর। এই স্টোরেই আমাদের ক্লাসটা হয় এবং আমাদের ক্লাসটা করে স্টুডেন্টদের বেশ ভালো লাগলো, অনেক কিছু তারা নলেজ গেইন করলো। না, এটা স্ম্যাশ বক্সে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। তোমরা সাথে আছো, পাশে আছো, অনেক ভালোবাসা দিয়েছো। ঠিক সেই কারণে আজ আমি এই জায়গাতে তোমাদের ভালোবাসার দরুনে তোমরা এইভাবে আমাকে ভালোবাসো এবং আমাকে আশীর্বাদ করো, যেন আমি আরও অনেক বড় হতে পারি এবং তোমাদের পাশে দাঁড়াতে পারি এবং তোমাদেরকে আরও অনেক কিছু শেখাতে পারি।